السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له، ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا وسندنا وحبيب ربنا ومولانا محمدا عبده ورسوله. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آله سيدنا مولانا محمد. إن التيالي حصبا يوما إلى أرض الحرام، بلغ سلامي روضة فيها النبي المحترم. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آله سيدنا مولانا محمد. لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم. সম্মানিত হাজিরিন, আল্লাহ পাক রব্বুল আলামিনের শাহানশাহী দরবারে লক্ষ লক্ষ কোটি কোটি শুকরিয়া সুজুদ, যেই মহান রব্বুল আলামিন আপনাদেরকে আমাকে অত্যন্ত দয়া করে, মায়া করে, মেহেরবানি করে শুক্রবারের দিন ওনার ঘর মসজিদ পর্যন্ত আসার মতো, বসার মতো তৌফিক দান করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন চাইলে এই মুহূর্তে দুনিয়ার নানান বেড়াজালের মধ্যে ব্যস্ত রাখতে পারতেন। রব্বুল আলামিন চাইলে এই মুহূর্তে দুনিয়াবি যে কোনো কাজের মধ্যে আপনাকে আমাকে নিয়োজিত রাখতে পারতেন। আল্লাহ পাক রব্বুল আলামিন প্রপারলি আমাদের প্রতি দয়া করেছেন, মায়া করেছেন বিদায় দুনিয়ার সমস্ত বেড়াজাল থেকে মুক্ত হয়ে মহান মুরিদকে রাজি এবং খুশি করানোর জন্যে যেই মহিয়ান গরিয়ান মাবুদ আপনাদেরকে আমাকে আগে আগে ওনার ঘর মসজিদ পর্যন্ত আসার মতো, বসার মতো তৌফিক দান করলেন। এজন্য আসেন সবাই মিলে কায়েমুল বাক্যে হৃদয়ের বদ্ধ কপাটকে উজাড় করে ইসলামী বলে বলিয়ান হয়ে, ঈমানিতে যেতে জিয়ান হয়ে সূচ্য কণ্ঠে ওই মহিয়ান গরিয়ান মাবুদের শাহানশাহী দরবারে শুকরিয়া তান প্রত্যেকে বলে আলহামদুলিল্লাহ। শুকর আদায় করছি নবিয়ুনা হাবিবুনা কুদওয়াতুনা সানাদুনা মুরশিদুনা
ও মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যিনি ১,৫০০ বছর পূর্বে আপনাদেরকে আমাকে এতিম করে সোনার মদিনায় জান্নাতুল মিন রিয়াদিল জান্নাহের মধ্যে আরাম করতেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন অসংখ্য অগণিত দয়া করেছেন, মায়া করেছেন বিদায় ওনার মতো একজন হাবিব, ওনার মতো একজন দলিলুল কদর পয়গম্বরের উম্মত হিসাবে আমাদেরকে দুনিয়ার জমিনের মধ্যে আসার মতো, বসার মতো তৌফিক দান করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন এই ধুলির ধরায় ১,২৪,০০০ মতান্তরে ২,২৪,০০০ নবী এবং রাসূলকে পাঠিয়েছেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সর্বশেষ খাতামুল আম্বিয়া, খাতামুল নবী হিসাবে পাঠিয়েছেন। আর ওই নবীর উম্মত হিসাবে যেই সমস্ত মানুষগুলা তৎকালীন আরবের এই মরুর বুকে ছিলেন, ওনাদেরকে বলা হতো সাহাবী। আজকে আমরা এরকমই একজন মানুষের জীবন নিয়ে আলোচনা করব, যে ওই মানুষগুলা ওনাদের জীবনটুকু বিলিয়ে দিয়েছিলেন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দ্বীন ইসলামের জন্য। এরকম একজন মানুষের জীবনী নিয়ে আমরা আলোচনা করব, যার জীবন থেকে আমাদের অনেক শিক্ষা রয়েছে। এজ এ মুসলিম, এজ এ মুমিন হিসাবে এই সমস্ত মানুষের জীবনী আমাদের জানা একদম অপরিহার্য বিষয়। একজন মুসলিম যদি দাবি করেন আর ওই মানুষগুলার জীবনী উনি জানেন না, ব্যর্থ মুসলিম হিসাবে ওনার নামটা ওই তালিকার মধ্যে উঠে যাবে। এরকম একজন মানুষ, তিনি হচ্ছেন সাইয়্যিদুনা বেলাল আল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু। একদম বৃদ্ধ থেকে শুরু করে ছোট বাচ্চা পর্যন্ত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাম জানেন না, এরকম মানুষ হওয়া খুব দুষ্কর বিষয়। ইসলামের মধ্যে যে কয়েকজন ফেমাস সাহাবীর নাম রয়েছে, তাদের মধ্যে একজন হচ্ছেন সাইয়্যিদুনা বেলাল আল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু। আজকে আমরা জানবো ওনার জীবন নিয়ে, ইসলামের জন্য বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু কতটুকু ত্যাগ এবং কুরবানি করেছেন এবং ওনার জীবন থেকে আমাদের জন্য কি শিক্ষা রয়েছে। পাশাপাশি একজন মুসলিম হিসাবে, একজন মুমিন হিসাবে আমাদের উপর দায়িত্ব হচ্ছে ওই সমস্ত মানুষের জীবনী জানা এবং আমাদের পরবর্তী যেই প্রজন্ম, তাদেরকে ওই সমস্ত মানুষের জীবনী নিয়ে আলোচনা করা, তাদেরকে জানানো। আসেন, বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন একজন হাবশী মানুষ। এই পৃথিবীর মধ্যে একজন মানুষকে আমরা সম্মান দেই, তার ২ থেকে ৩টি অপরিহার্য কারণ রয়েছে। বিভিন্ন সাইড রয়েছে, এদিকে গেলাম না। দ্য মেইন থিম, কয়েকটা মেইন বিষয় রয়েছে যেইগুলা দেখে আমরা তাদেরকে সম্মান করি। প্রথমত হচ্ছে নাসাবুন, তার বংশ। একজন মানুষ যদি ভালো বংশের মানুষ হন, ওই মানুষটাকে অটোমেটিক্যালি মানুষ রেসপেক্ট করেন, সম্মান করেন। কিসের জন্য? উনার বংশর কারণে। তো বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন একজন হাবশী মানুষ। এদিক থেকে আরবের মানুষেরা ওনাকে বেশি একটা সম্মান করত না, কারণ উনি ছিলেন গোলাম মানুষ, আরেকজন মানুষের কিনা। ২ নম্বর, আমরা একজন মানুষকে সম্মান করি ওনার সৌন্দর্যের কারণে। একজন মানুষের চেহারার সৌন্দর্য যদি থাকে, অনেক মানুষ ওনাকে সম্মান করেন। এদিক থেকে যদি আপনি কম্পেয়ার করেন বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে, তাহলে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু কোনো সুন্দর মানুষ ছিলেন না। উনি ছিলেন কালো মানুষ। কালো বলতে আপনার আমাদের এশিয়া মহাদেশের মধ্যে যেই কালো মানুষ, এরকম কালো মানুষ না। আফ্রিকা মহাদেশের মধ্যে যেই কালো মানুষ, ওই রকম কালো মানুষ। ওনার বাড়ি ছিল হাবশা। ইসলামের প্রথম যুগে এই দেশকে বলা হতো হাবশা। পরবর্তীতে এই দেশকে বর্তমান বলা হয় ইথিওপিয়া। বর্তমান আফ্রিকা মহাদেশের মধ্যে এই দেশ পড়েছে। তো আল্লাহর কুদরত আপনি বুঝতে পারবেন না কখনো, যেই দেশের মধ্যে সব থেকে কালো মানুষ বসবাস করেন, আফ্রিকা, নাইজেরিয়া, আলজেরিয়া, ওই যে দেশগুলো, আফ্রিকার যেই দেশগুলা, ইথিওপিয়া, ওই দেশগুলার মানুষগুলা অত্যন্ত কালো মানুষ। কিন্তু
ওই কালো মানুষ যেই মহাদেশের মধ্যে বসবাস করেন, আবার পৃথিবীর মধ্যে সব থেকে সুন্দর মানুষগুলো ওই মহাদেশের মধ্যে বসবাস করেন। ইজিপ্ট, বর্তমান যে মিশর, তার ইংরেজি নাম হচ্ছে ইজিপ্ট। ওই মিশরও কিন্তু পড়েছে আফ্রিকা মহাদেশের মধ্যে। তাহলে পৃথিবীর সব থেকে সুন্দর মানুষ হচ্ছেন মিশরের মানুষ। ইউসুফ আলাইহিস সালামকে আল্লাহ পাক রব্বুল আলামিন এই মিশরের মধ্যে দিয়েছিলেন। তাহলে পৃথিবীর সব থেকে সুন্দর মানুষ আফ্রিকা মহাদেশে, পৃথিবীর সব থেকে কালো মানুষ আফ্রিকা মহাদেশে। তো এরকম একজন কালো মানুষ ছিলেন বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু। এবং ওনার যে বডি স্ট্রাকচার, এই বডি স্ট্রাকচারও সুন্দর ছিল না। উনার ঠোঁটগুলা তুলনামূলকভাবে বড় ছিল। উনার বাবাও ছিলেন একজন কৃতদাস, উনার মাও ছিলেন একজন কৃতদাস। অর্থাৎ বাবাও কৃতদাস, মাও কৃতদাস, উনি নিজেও কৃতদাস। এরকম একজন মানুষ ছিলেন মক্কার জমিনে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু। উনি যখন ছোট ছিলেন, উনি দেখতেন যে উনার মাকে প্রচুর নির্যাতন করা হতো, উনার বাবাকে প্রচুর নির্যাতন করা হতো। মক্কার ওই সময়ে একটা প্রথা ছিল যে কিছু মানুষ উচ্চ শ্রেণীর, কিছু মানুষ নিম্ন শ্রেণীর। যারা টাকা পয়সা আছে, কিছু মানুষ তাদের গোলাম হিসাবে কিনতো, এদেরকে তারা কাজে লাগাইতো। এদের বিন্দুমাত্র কোনো দাম মক্কার জমিনের মধ্যে ছিল না। এটা ছিল জাহিলি যুগের প্রথা। এই যুগের মধ্যে বেলাল আল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন এই মক্কার জমিনে গ্রো আপ, উনি বৃদ্ধি হতে শুরু করলেন, এই সময়ে হঠাৎ ওনার কানের মধ্যে একটা আওয়াজ চলে আসলো। একজন মানুষ মক্কার জমিনে চলে এসেছেন, উনি নিজেকে নবী দাবি করছেন এবং উনি বলছেন এই পৃথিবীর মধ্যে কালো মানুষের উপরে সাদা মানুষের কোনো প্রাধান্য নাই। এই পৃথিবীর মধ্যে সাদা মানুষের উপরে কালো মানুষের কোনো প্রাধান্য নাই। এই পৃথিবীর মধ্যে ধনী মানুষের উপরে গরিব মানুষের কোনো প্রাধান্য নাই। পৃথিবীর মধ্যে গরিব মানুষের উপরে ধনী মানুষের কোনো প্রাধান্য নাই। সব হচ্ছেন এক আল্লাহর সৃষ্টি, সবার সমান অধিকার। এবং এই পৃথিবীর মধ্যে ইবাদত করতে হবে এক আল্লাহর, কোনো মূর্তির ইবাদত করা যাবে না। বেলাল আল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি খেজুর বাগানের মধ্যে কাজ করতেছেন। উনার মালিকের নাম ছিল উমাইয়া ইবনু খালাফ। ওর খেজুর বাগানের মধ্যে যখন কাজ করতেছেন, উনার কানের মধ্যে যখন এই ঘোষণা চলে আসলো, উনি দৌড় দিয়ে চলে গেলেন আল্লাহর হাবিবের দরবারের মধ্যে এবং গিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিব আল্লাহ, আমি হচ্ছি এই মক্কার সব থেকে গরিব মানুষ, আমি হচ্ছি এই মক্কার সব থেকে কালো মানুষ, বংশের দিক থেকে এই মক্কার আমি হচ্ছি সব থেকে নিম্ন বংশের মানুষ। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিব আল্লাহ, আমার মনে হয় আপনি হচ্ছেন সত্য নবী, আপনার হাতের মধ্যে আমার হাতটা রাখেন এবং কালেমায়ে তাইয়্যিবা পড়িয়ে আপনি আমাকে মুসলমান করে দেন। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু সাথে সাথে মুসলমান হয়ে গেলেন। যেই দিন বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু মুসলমান হলেন, আবু জেহেল গিয়ে বলল উমাইয়া ইবনু খালাফকে, উমাইয়া ইবনু খালাফ, বাড়ি থেকে যখন বাহির হও, মুসলমানদের বিরুদ্ধে তো ষড়যন্ত্র করো, বড় 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 মাত মাতো যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই করে ফেলবে, সেই করে ফেলবে। খবর রাখো কি তোমার বাড়ির কৃতদাস, যেই বেটা তোমার ঘরের মধ্যে কাজ করে, ওই বেটাই তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে হাত রেখে মুসলমান হয়ে গিয়েছে। আগে নিজের গোট ঠিক করো, তারপরে মুহাম্মদের সমালোচনা করো। উমাইয়া ইবনু খালাফ বলছে, আমার ইগোর মধ্যে লাগলো, অর্থাৎ আমি হচ্ছি মক্কা শরীফের মধ্যে ওয়ান অফ দ্য বেস্ট লিডার ইন মক্কা, মক্কার মধ্যে আমি হচ্ছি একজন নেতৃস্থানীয় মানুষ। আবু জেহেল আমাকে যখন এই অপমান করলো, উমাইয়া ইবনু খালাফ সিংহের মতো গর্জন দিয়ে দিয়ে খেজুর বাগানের মধ্যে চলে আসলো। খেজুর বাগানের মধ্যে চলে এসে দেখলো বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু খেজুর বাগানের মধ্যে কাজ করতেছেন। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এসে জিজ্ঞাসা করলো উমাইয়া ইবনু খালাফ, হে বেলাল, তোমার এত সাহস হলো কিভাবে? এই আরবের আমি 24টা ঘন্টা যেই মুহাম্মদের বিরোধিতা করি, 24টা ঘন্টা আমি যেই মুহাম্মদকে আমার দুচোখের দুশ্মন মনে করি, তুমি আমার ঘরের মধ্যে খাও, আমারটা পড়ো, আমার খেয়ে আমার পরে তুমি কিভাবে মুসলমান মুহাম্মদের ধর্ম গ্রহণ করলে? বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আপনি যেহেতু জেনে গিয়েছেন
আমি ইসলাম ধর্ম গ্রহণ করে ফেলেছি, তাহলে শুনে রাখেন, আমার জীবন যদি চলে যায় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ধর্ম আমি কখনো ছাড়তে পারবো না। উমাইয়া ইবনে খালাফ বলছে যে আমার প্রথমে মনে হলো বেলালকে আমি এখানেই তরবারি দিয়ে হত্যা করে ফেলি, কিন্তু আমি যদি বেলালকে হত্যা করে ফেলি লসটা আমারই। এখন দেখেন, আপনার যদি গাড়ি থাকে, আপনার রাগ উঠলে ওই গাড়িকে যদি আপনি ভেঙে ফেলেন, ক্ষতি কিন্তু আপনার, কারণ গাড়ি আপনার ইনকাম সোর্স, সেখান থেকে আপনি টাকা ইনকাম করেন। মোবাইল ফোন, আপনি যেটা দিয়ে যোগাযোগ কমিউনিকেশন করেন একজন মানুষ আর একজন মানুষের সাথে, আপনার রাগ উঠলো, আসার মারি আপনি মোবাইল ফোন ভেঙে ফেললেন, তো লাভ কি হলো? কিছুদিন যাওয়ার পরে আবার আপনি নতুন আরেকটা ফোন কিনতে হবে, কারণ এটা আপনার সম্পদ। তো ঠিক সেম ভাবে তৎকালীন সময়ে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন একজন ভালো মানুষ এবং ভালো কাজ করতে পারতেন। তো উমাইয়া ইবনে খালাফ দেখলো, আমি এখন যদি বেলালকে হত্যা করে ফেলি আমার আরেকটা দাস কিনতে হবে, আর বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু যেই পরিমাণ কাজ করেন আরো দুইজন দাস এই পরিমাণ কাজ করতে পারবে না। তো উমাইয়া ইবনে খালাফের মনের মধ্যে আসলো, আমি এখন বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আমি কষ্ট দিব। উমাইয়া ইবনে খালাফ বলছে, বেলাল শুনে রাখো, তুমি যদি এই মুহূর্তে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ধর্ম ছেড়ে আমাদের লাত, মানাত, উজ্জা, হুবল এই সমস্ত দেবতার ধর্ম না মানো, আমি এখনই তোমাকে হত্যা করে ফেলব। প্রথম, পৃথিবীর ইতিহাসের মধ্যে এভাবে এত নির্যাতন, এত অত্যাচার আর কোনো মানুষকে কখনো করা হয় নাই বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যেইভাবে করা হয়েছে। এখন আপনিও মুসলমান, আমিও মুসলমান, আমরা কিভাবে মুসলমান? বাবাও মুসলমান, দাদাও মুসলমান, আমিও মুসলমান, এই সূত্রে আমরা মুসলমান। কিন্তু একটা বার দেখেন, আজকে আমি যেই মানুষটার কথা বলবো বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওই মানুষের মতো জুলুম যদি আপনার এবং আমার উপর করা হতো, তখন দেখা যাইতো আমি কত বড় মুসলমান আর আপনি কত বড় মুসলমান। একটু চিন্তা করে দেখবেন, আমরা বর্তমান সময়ে কোনো কষ্ট নাই, কোনো কিছু নাই, অর্থাৎ বাবা দাদার সূত্রে আমরা মুসলমান, খাইদাই ফুর্তি করি, কুরবানির সময় আসলে একটা গরু কুরবানি করি, আমার নাম মুসলমান, এবং আমি দাবি করি আমি সবচেয়ে বড় ইমানদার। কিন্তু দেখেন, ওই আপনার এবং আমার ইমান কোন জায়গায়, আর বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইমান ছিল কোন জায়গায়? আপনি কম্পেয়ার করেন বিটুইন দুইজনের মধ্যে পার্থক্য কোথায় রয়েছে। আজকে আমি যখন বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনী নিয়ে আপনাকে বলবো, আপনি একটু চিন্তা করবেন যে আমিও তো মুসলমান আর উনিও ছিলেন মুসলমান। দেখেন, ইতিহাসের মধ্যে সিরাত ইবনে হিশাম, তাবাকাত ইবনে সাদ যদি আপনি খুলেন, দেখবেন বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে 10 রকমের জুলুম করা হইতো। 10 রকমের জুলুম বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে করা হইতো। প্রথমত আমি শুনাই, উমাইয়া ইবনে খালাফ বলল, বেলাল যদি এই মুহূর্তে মুহাম্মদের ধর্ম ছেড়ে না দাও আমি তোমাকে হত্যা করে ফেলবো। বেলাল বলছেন, হত্যা করতে পারেন, সমস্যা নাই। উমাইয়া ইবনে খালাফ দেখছে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এইভাবে ভয় দেখিয়ে কাজ হবে না। উমাইয়া ইবনে খালাফ বলছে, বেলাল পরনের কাপড় খুলে ফেলো। পরনের সমস্ত কাপড় খুলে ফেললেন, সামান্যটুকু কাপড়, লজ্জাস্থান ডেকে রাখা যায় এরকম কিছু কাপড় উনার শরীরের মধ্যে। মরুভূমির উত্তপ্ত সূর্য যখন মরুভূমির মধ্যে, সূর্যটা যখন একদম উত্তপ্ত মরুভূমির মধ্যে খালি পায়ে যখন মানুষ হাঁটতে পারে না, বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলল, বেলাল মরুভূমির মধ্যে চলে যাও। উমাইয়া ইবনে খালাফ বেলালকে ওই উত্তপ্ত বালির মধ্যে, মরুভূমির মধ্যে নিয়ে গেল। এবার বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মরুভূমির মধ্যে শুয়ে দিল। উমাইয়া ইবনে খালাফ চাবুক নিয়ে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর পিঠের মধ্যে আঘাত করলো। এতটুকু আঘাত করলো উমাইয়া ইবনে খালাফ, সে যতক্ষণ পর্যন্ত নিজে ক্লান্ত হয় নাই ততক্ষণ পর্যন্ত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর পিঠের মধ্যে আঘাত করতেই যাচ্ছে। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলছে, বেলাল মুহাম্মদের ধর্ম ছেড়ে দাও, আমি তোমাকে ছেড়ে দিব। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর মুখে শুধু একটাই কথা ছিল, আহাদুন আহাদ, আহাদুন আহাদ, আহাদুন আহাদ, আর দ্বিতীয় কোনো কথা নেই। এই ছিল দুই রকমের জুলুম। এবার উমাইয়া ইবনে খালাফ যখন দেখলো বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে উত্তপ্ত মরুভূমির মধ্যে শুয়ে রেখে খালি গায়ে, আপনি মরুভূমির মধ্যে যখন রুদ্র যখন করা থাকে, খালি পায়ে আপনি হাঁটতে পারবেন না।
ওই মরুভূমির মধ্যে ইতিহাসবিদরা লিখেছেন, এক টুকরা গুস্ত যদি ওই মরুভূমির মধ্যে ওই সময় রাখা হতো, ওই গুস্ত টুকরা সাথে সাথে বিরান হয়ে যেত, এরকম একটা অবস্থা। ওই সময় বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে উমাইয়া ইবনু খালাফ মরুভূমির মধ্যে রেখে চাবুক দিয়ে মারতেছে। এই ছিল একটা জুলুম। 3 নম্বরের জুলুম, বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর গলার মধ্যে রশি বাঁধল। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর গলার মধ্যে রশি বাঁধার পরে বলল, বেলাল, মুহাম্মদের ধর্ম ছেড়ে দাও, আমার বাপ দাদার ধর্ম মেনে নাও। বেলাল বলছেন, কসমিন কালেও সম্ভব না। এবার বলছে উমাইয়া ইবনু খালাফ, তাহলে বেলাল মুহাম্মদের ধর্ম মানো, সমস্যা নাই, একটা বারের জন্য স্বীকার করো আমরাও হক। আপনি একবার বলেন ইসলাম ধর্ম হক, আবার বলেন আমরাও হক। বেলাল বলছেন, যেই মুখ দিয়ে একবার চলে আসছে আহাদুন আহাদ, সেই মুখ দিয়ে আবার আর কখনো মুহাম্মদের ধর্ম ছাড়া কোনো ধর্মের কথা আসবে না। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে গলার মধ্যে বাঁধা হলো রশি দিয়ে। ওই মক্কার তৎকালীন সময়ের যেই মানুষগুলা ছিল, যে আপনার বর্তমান সময়ে দেখবেন বখাটে ছেলে, যেইগুলার খেয়ে দেয়ে কোনো কাজ নাই, দেখবেন রাস্তাঘাটের মধ্যে বসে থাকে, লেখাপড়া নাই, ইফটিজিং করে, মেয়েদের সাথে বেয়াদবি করে, এরকম নেশা করে, এরকম টাইপের যেই মানুষগুলা তৎকালীন মক্কার মধ্যে ছিল, তাদের হাতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে উমাইয়া ইবনু খালাফ ছেড়ে দিল। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর গলার মধ্যে রশি, আর ওই বখাটে ছেলেদের হাতে একটা রশি দিয়ে দিল। একটা গরুকে মানুষ টেনে টেনে যেইভাবে নিয়ে যায়, বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মক্কার ওই পথ দিয়ে এভাবে টেনে টেনে নিয়ে যাওয়া হলো। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর রক্ত তৎকালীন সময়ে মক্কার সেই সমস্ত পথের মধ্যে ছিল। কারণ কি, আজকের পথগুলা যেইভাবে আপনি ডালাই করা দেখতে পাবেন, তৎকালীন মক্কার পথগুলা এইভাবে ডালাই করা ছিল না। ওই তৎকালীন মক্কার পথগুলা ছিল আপনার ইট এবং পাথরের, ইট এবং পাথর এবং বালির মক্কার মরুভূমির রাস্তা দিয়ে ওই সময় বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর গলার মধ্যে দড়ি দিয়ে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মক্কার রাস্তায় রাস্তায় এভাবে চক্কর দেওয়া হতো এবং বলা হতো, বেলাল একটা বারের জন্য বলে ফেলো যে আমরাও হক, মুহাম্মদও হক। কিন্তু বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু এক মুহূর্তের জন্যও ইসলাম ধর্ম ছাড়েন নাই। 5 নম্বরের জুলুম, বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ওই বখাটে ছেলেদের হাতের মধ্যে দেওয়া হতো এবং তাদের হাতের মধ্যে ব্লেড দেওয়া হতো। ব্লেড দিয়ে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতে, বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর শরীরের মধ্যে তারা দাগ দিত। যেইভাবে ইচ্ছা সেইভাবে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর শরীরের মধ্যে তারা একের পর এক ব্লেড দিয়ে আঘাত করত এবং বলতো যে, বেলাল একটা বারের জন্যও তুমি ইসলাম ধর্ম ছেড়ে দাও। তারপরে বলছে যে ইসলাম ধর্ম ছাড়া লাগবে না, একবার বলে ফেলো মুহাম্মদও হক, আমরাও হক। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তখনও একই পায়ে খাড়া ছিলেন যে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ধর্ম ছাড়তে পারবো না। এইভাবে একদিন নয়, 2 দিন নয়, 3 থেকে 4 মাস একইভাবে যখন বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর উপর জুলুম করলো, বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু মারা যাবেন অবস্থা। এই সময় উমাইয়া ইবনু খালাফ বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ছেড়ে দেয় এবং আবার বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন একটু সুস্থ হয়ে যান, আবার সে অত্যাচার শুরু করে। যখন একদম শেষ পর্যায়ে 3 থেকে 4 মাস যখন বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে একের পর এক শাস্তি দেওয়া শুরু করলো, উমাইয়া ইবনু খালাফ এবার যখন দেখছে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আর কাজ হয় না, বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে আবার মরুভূমির মধ্যে চলে গেল। মরুভূমির মধ্যে যখন চলে গেল, চলে যাওয়ার পরে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আবার অর্ধ উলঙ্গ করলো। ওনার লজ্জাস্থান ঢাকা যায় এমন একটা ব্যবস্থা রাখলো, আর সমস্ত কাপড় খুলে ফেললো। সমস্ত কাপড় খুলে ফেলে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলল, বেলাল তুমি মরুভূমির মধ্যে শুয়ে যাও। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু মরুভূমির মধ্যে শুয়ে গেলেন। এবার একটা পাথর, যেই পাথরটার ওজন 5 থেকে 7 জন মানুষ লাগে ওই পাথরটা তুলতে, এরকম ওজনের একটা পাথর বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর বুকের মধ্যে রাখলো। এরকম জুলুম দেখেন আপনার বলতেই কষ্ট লাগে যে এই
5 থেকে 7 জন মানুষ যেই পাথরটুকু তুলতে শক্তি লাগে এরকম ওজনের একটা পাথর বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর বুকের মধ্যে রাখলো। মরুভূমির উত্তপ্ত বালি, যেখানের মধ্যে এক টুকরা গুস্ত যদি রাখা হয় ওই গুস্তটা অটোমেটিক্যালি ফ্রাই ভাজা হয়ে যায়। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর বুকের উপরে এত বড় পাথর রাখলো এবং চাবুক দিয়ে আঘাত করলো এবং বলল, বেলাল, মুহাম্মদের ধর্ম সত্য, এটা আমি জানি, তুমি স্বীকার করবে। একটা বার বলে ফেলো, একবার বলো, লাত, মানাত, উজ্জা এবং হুবল আমাদের যেই দেবতা ওই দেবতাগুলো সত্য। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর মনের মধ্যে জবান দিয়ে, জিহ্বা দিয়ে একটাই জিকির, শুধু আহাদুন আহাদ, আহাদুন আহাদ। অত্যাচারের মাত্রা যখন শেষ, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু পাশ দিয়ে চলে যাচ্ছেন এবং দেখলেন বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই অবস্থা। আবু বকর সিদ্দিক বলছেন, উমাইয়া ইবনু খালাফ, আর কত একজন মানুষকে তুমি কষ্ট দিবে? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলছে, হে আবু বকর, এজন্য তুমি দায়ী। আমার কৃতদাসকে তুমি বলেছিলে যে মুহাম্মদ নামে একজন নবী এসেছেন, তোমার কথা শুনে আমার কৃতদাস মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়েছিল, আর কাছে যাওয়ার পরে আমার কৃতদাস তোমার কথা শুনে আমাদের ধর্ম ছেড়ে মুহাম্মদের ধর্মের মধ্যে গিয়েছে, সমাধানটা তুমিই করে নাও। আবু বকর সিদ্দিক বলছেন, তাহলে সমাধান কিভাবে? আমাকে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে বিক্রি করে দাও, অর্থাৎ বেলালকে আমার কাছে বিক্রি করে দাও। উমাইয়া ইবনু খালাফ বলতে, সমস্যা নেই, বেলালকে তোমার কাছে আমি বিক্রি করে দিব। তাহলে কত দিরহাম? এই সময়ে 280 দিরহাম দিয়ে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই সময় কিনে নিলেন। এই তৎকালীন সময়ে 280 দিরহাম দিয়ে 3 থেকে 4টা গোলাম কিনা যাইত। এরকম টাকা দিয়ে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কিনে নিলেন এবং নিয়ে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারের মধ্যে নিয়ে গেলেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই নেন আপনার সাহাবী বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আমি এখন মুক্ত করে দিয়ে এসেছি। যেই সময় আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কিনে নিয়েছিলেন, বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু 2টি কথা বলেছিলেন। প্রথম কথা হচ্ছে, আবু বকর সিদ্দিক, আপনি যদি আমাকে আপনার জন্য কিনেন তাহলে এই মুহূর্তে আমাকে বলেন, আমি আপনার সেবা করে ফেলি, আমি আপনার সেবায় নিয়োজিত হয়ে যাই। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, আপনি যদি আমাকে আল্লাহর জন্য কিনেন তাহলে এখনই বলেন, আমি আল্লাহর ইবাদতের মধ্যে মগ্ন হয়ে যাই। আবু বকর সিদ্দিক বলছেন, আমি আপনাকে আমার জন্য কিনি নাই, আমি আপনাকে কিনেছি আল্লাহর ইবাদত করার জন্য। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু এই দিন থেকে মুক্ত হয়েছিলেন। এরপরে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা শরীফ থেকে হিজরত করে মদিনার মধ্যে গেলেন, বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে হিজরত করে মক্কা থেকে মদিনার মধ্যে গেলেন। এই যে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর কষ্টের কথা ইতিহাসের মধ্যে আমরা দেখি, তো উনিও তো মুসলমান ছিলেন, আপনিও মুসলমান, আমিও মুসলমান। উনিও ছিলেন ইমানদার, আপনিও ইমানদার, আমিও ইমানদার। একটু যদি কম্পেয়ার করেন, তুলনা করেন যে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর যে ঈমান ছিল আমার মধ্যে কি ওই ঈমানের 100 ভাগের 1 ভাগ আছে কিনা, ওইটুকু একটু কম্পেয়ার করেন। আজকে যদি আজকের এই দিনে আপনার এবং আমারকে যদি পিছনের মধ্যে একটা বন্দুক ধরে আমাকে বলে যে ইসলাম ধর্ম ছেড়ে দাও, না হলে তোমাকে এই মুহূর্তে গুলি করে হত্যা করা হবে, আমার তো মনে হয় না আমাদের এমন ঈমান নাই, আমরা ওই সময় ঈমানের উপর অটল থাকতে পারবো কিনা। তাহলে এই সমস্ত মানুষের জীবনী আমাদের জন্য শিক্ষা। আজকে যে আপনার উপর আমার উপর পরীক্ষা আসবে না এটা দূরের কথা নয়, আপনার এবং আমার কিছু ভাই বর্তমান ফিলিস্তিনের মধ্যে যারা রয়েছেন তাদের উপরও তো সেম ভাবে ঈমানের পরীক্ষা আসতেছে। ওই ক্ষমতাশীল আমেরিকা যখন তাদের উপর আক্রমণ করতেছে ওই সময়ে তারা তো বিন্দু মাত্র তাদের মাথাকে নত করে নাই। আপনি দেখেন আমাদের পাশের রাষ্ট্র আফগানিস্তান, যেখানের মধ্যে প্রায় 20 থেকে 21 বছর আমেরিকার মতো শক্তি নির্দোষ মুসলিম ভাইদেরকে তারা হত্যা করলো, নির্দোষ মুসলমানের উপর নির্যাতন করলো।
এই যে এই নির্যাতন আপনার দেশে আমার দেশে আসবে না, এটার কোনো গ্যারান্টি নাই। যখনই আসবে ওই সময় আপনি উবাই ইবনে সুলুলের মতো মুনাফিক হয়ে যাবেন কিনা, না বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো ইমানদার থাকবেন, ওইটা তখন ডিপেন্ড করবে। এজন্যে যখন আপনার মনের মধ্যে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইসলামের করুণ কাহিনী জেগে উঠবে, আপনার উপরও যখন এই সময় ইসলামের রক্ষার্থে আপনার উপরও যখন এইভাবে জুলুম চলে আসবে, আপনার মনে হবে ১৫০০ বছর পূর্বে আল্লাহর হাবিবের সাহাবী বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু যদি এরকম জুলুম সহ্য করতে পারেন, আমি কেন পারবো না? এটা যদি করতে পারেন তখনই আমরা মুসলিম। আর না হয় এইদের নেম প্লেট ভাই বোন মুসলিম, বাবাও মুসলিম, দাদাও মুসলিম, আমিও মুসলিম, এর থেকে আর বড় কিছু না। আমরা সবাই জানি একটা হাদিস, যে আমরা সবাই জানি আল মুসলিম ও আকুল মুসলিম, একজন মুসলমান হচ্ছেন আরেকজন মুসলমানের ভাই। এই হাদিস আমরা সবাই জানি। তবে আমরা কতটুকু জানি দেখেন, যতটুকু জানলে আমরা রক্ষা পেয়ে যাই, আমাদের পিঠের মধ্যে কোনো দায়িত্ব পড়ে না, আমরা ততটুকু জানি। আল মুসলিম ও আকুল মুসলিম, এক মুসলমান আরেক মুসলমানের ভাই। হাদিস এখানের মধ্যে শেষ নাই, হাদিস আরো রয়েছে। লা ইউসলিমুহু ওয়ালা ইউসলিমু, এক মুসলমান আরেক মুসলমানের ভাই তখন যখন আপনার আরেক মুসলমান ভাইকে জালিম হত্যা করবে, আর আপনি তাকিয়ে তাকিয়ে দেখবেন, ওই সময় আপনার নাম মুসলিম নয়। আপনার আরেকজন ভাইকে জুলুম করা হবে, আপনি চেয়ে চেয়ে দেখবেন, আপনি ওই সময় মুসলিম নয়। আপনার হাত থেকে যখন আরেকজন মুসলিম নিরাপদ থাকবে, তখনই হবেন আপনি মুসলিম। এখন বলতে পারেন আমার হাত থেকে কিভাবে থাকবে? যেমন ধরেন, আপনি যদি সমাজের সমৃদ্ধশালী মানুষ হন, সমাজের বিচারক লেভেলের মানুষ হন, এই সময়ে আপনার কাছে যখন দুই পক্ষের বিচার চলে আসবে, ওই সময় আপনি যদি ঘুষ না খেয়ে হকের প্রতি অটল থেকে আপনি যদি ওই জিনিসটার সমাধান করে নেন, আল্লাহর নবী বলছেন কাল কিয়ামতের ময়দানে আরশের ছায়া ছাড়া আর কোনো ছায়া থাকবে না। 7 ধরনের মানুষকে আল্লাহ আরশের নিচে ছায়া দিবেন। এর মধ্যে একজন মানুষ হচ্ছেন ইমামুন আল আদেল, যারা সমাজের মধ্যে ন্যায় বিচার প্রতিষ্ঠা করবেন। আপনাকে আল্লাহ কাল কিয়ামতের ময়দানে ন্যায় বিচার করার জন্য আরশে আজিমের নিচের মধ্যে ছায়া দিবেন। আর যদি ক্ষমতার লোভে আপনি যদি 500 টাকা খেয়ে সত্যকে মিথ্যা, মিথ্যাকে সত্য, ঘুষ খেয়ে হককে বেহক, বেহককে হক বলেন, দুনিয়ার আদালতে হয়তো আপনি বড় বিচারী হয়ে যাবেন। কাল কিয়ামতের ময়দানে আল্লাহর আদালতে যখন আপনি উঠবেন, আপনার থেকে নিকৃষ্ট মানুষ এই দুনিয়ার জমিনে আর কেহ হবে না। এই হচ্ছে আল মুসলিম ও আকুল মুসলিম, এক মুসলমান আরেক মুসলমানের ভাই কিভাবে, তার কারণ আমরা জানি তো। আল মুসলিম ও আকুল মুসলিম, মুসলমান ভাই ভাই। কখন ভাই ভাই? আজকে ফিলিস্তিনের মুসলমানদেরকে যখন ইসরায়েল কর্তৃক হামলা করা হয়, আপনার অন্তরের মধ্যে কোনো আবেগ কাজ করে না, আপনি মুসলিম কিভাবে হলেন? আল্লাহর নবী বলছেন লা ইউসলিমুহু ওয়ালা ইউসলিমু, যখন আপনার আরেকজন ভাইকে জুলুম করা হবে, আপনার অন্তরের মধ্যে তখন ফিলিংস কাজ করবে। যদি কাজ করে আপনি মুসলমান, আর ফিলিস্তিনি ভাইদেরকে যদি মারে, আপনি যদি বলেন আমারে তো আর মারেন না, তাহলে কোনো সমস্যা নাই। বুঝবেন আপনার নেম প্লেট ভাই বোন মুসলিম, ইমানের লেশও আপনার ভিতরের মধ্যে নাই। এখন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনের একটা সাইট আপনাদেরকে শুনাইলাম। এবার দেখেন, ধৈর্য যখন আপনি ধরবেন, সফলতা নিশ্চিত। একটা কথা আছে যে আধার যত গনিয়ে আসবে, আলো তত কাছে চলে আসবে। তো আপনার উপর মুসিবত যখন চলে আসবে, আপনি হিসাব করে নিবেন যে আপনার সফলতাই সামনে চলে আসছে। এবার দেখেন বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর শান এখন কোথায় যায়। কিছুদিন আগে যেই মানুষটা মক্কা শরীফের মধ্যে নিম্ন শ্রেণীর মানুষ ছিলেন, যখন মদিনায় গেলেন, আয়েশা সিদ্দিকা বলছেন বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু শুধু কবিতা পড়েন, হায় মক্কা, হায় মক্কা, তুমি অনেক ভালো ছিলে, তুমি অনেক ভালো ছিলে। কারণ কি, মক্কার তুলনায় মদিনা একটু ঠান্ডা প্রকৃতির। আপনি যদি বাংলাদেশ থেকে ইউরোপে চলে যান, সেখানের মধ্যে গিয়ে আপনাকে 3টা জ্যাকেট পরতে হবে, কারণ আপনার আবহাওয়া আর ইউরোপের আবহাওয়া কখনো সেম নয়। ঠিক সেম ভাবে মক্কার আবহাওয়া এবং মদিনার আবহাওয়ার মধ্যে কিছু তারতম্য রয়েছে। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হায় হায়, আমি যদি মক্কায় থাকতাম এটাই ভালো ছিল, আমি যদি মক্কায় থাকতাম
এটাই ভালো ছিল। এই কথা যখন আয়েশা সিদ্দিকা এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার সাহাবী বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু শুধু কাঁদেন এবং বলেন মক্কাই ভালো ছিল, মক্কাই ভালো ছিল। দেখেন ওই সাহাবীর কে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কতটুকু ভালোবাসতেন। উনি হাত তুলে ফেললেন এবং বললেন, আল্লাহুম্মা হাব্বিব ইলাইনাল মাক্কাতা কাহুব্বিনা মাদিনা আও আসাদ্দা। রব্বুল আলামিন মক্কার প্রতি আমাদের ভালোবাসা যেইভাবে রেখেছো, মদিনার প্রতি আমাদের ভালোবাসা তার থেকে দ্বিগুণ করে দেন। এই দোয়ার কারণে আজকে দেখেন, এই দোয়ার কারণে প্রত্যেকটা মুসলমানের অন্তরের মধ্যে যেই শহরের ভালোবাসা সব থেকে বেশি, সেই শহরটাই হচ্ছে মদিনা। এখানের মধ্যে যারা উপস্থিত রয়েছেন, আপনারাই 2-3টা গজল মুখস্থ পান মদিনা শহরকে নিয়ে। পৃথিবীর ইতিহাসের মধ্যে আপনি যত বড় বড় শহরের কথা বলেন, লন্ডন সিটির কথা বলেন, নিউ ইয়র্কের কথা বলেন, টোকিওর কথা বলেন, এই ইতিহাসের মধ্যে কোন শহরকে নিয়ে আপনি এত কবিতা পাইবেন না যত কবিতা লেখা রয়েছে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মদিনা শহরকে নিয়ে। তার কারণ কি? এর একমাত্রই কারণ, বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর মন খারাপ ছিল। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর মনকে খুশি করার জন্য আল্লাহর কাছে নবী দোয়া করেছিলেন, আর ওই দোয়াকে আল্লাহ এমন ভাবে কবুল করেছিলেন যে পৃথিবীর মধ্যে সবথেকে বেশি মানুষের যেই শহরের প্রতি ভালোবাসা, সেই ভালোবাসাটা হয়ে গেল মদিনার প্রতি। এখন দেখেন, এই যে মদিনার প্রতি আপনার ভালোবাসা, আল্লাহর নবী বলছেন কেউ যদি মদিনার মধ্যে মারা যায়, মদিনার মধ্যে কেউ যদি মারা যায়, আমি নবী তাকে নিজেই শাফায়াত করব। আল্লাহর নবী বলছেন যাদের সামর্থ্য রয়েছে তোমরা দোয়া করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনি মদিনা শহরের মধ্যে মৃত্যু দান করেন। কারণ মদিনা শহরের মধ্যে যদি মৃত্যু হয়, আল্লাহর নবী বলছেন আমি সরাসরি ওই মানুষগুলাকে শাফায়াত করে নিব। এখন দেখেন, এই মক্কা শরীফের মধ্যে যার উপরে এত জেল, এত জুলুম, এত নির্যাতন ছিল, কিন্তু মদিনা শরীফের মধ্যে আসার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন উনার কেমন মর্যাদা দিলেন। এরপরে দেখেন বেলাল রাদিয়াল্লাহু তাআলা নূর শান এবং মান আল্লাহ কেমন বাড়িয়ে দিয়েছেন। আমরা যে আজকে আজান দেই, জুমার নামাজের আগে আজান দেই, 5 ওয়াক্ত নামাজের আগে আজান দেই, এই আজানেরও একটা ইতিহাস রয়েছে। এই আজানটুকু এমনি এমনি আসে নাই। আল্লাহর হাবিব যখন মদিনা শরীফের মধ্যে আসলেন, মদিনা শরীফের মধ্যে আসার পরে মুসলিমদের সংখ্যা বেড়ে গেল। মক্কা শরীফের মধ্যে 130 থেকে 50 জন মুসলমান ছিল, আর মদিনার মধ্যে যখন আসলেন প্রায় 10,000-এর মতো মুসলমান। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমরা যে নামাজ পড়ব, ওই নামাজের জন্য তো আহ্বান করার জন্য, ডাকার জন্য একটা কিছু করা দরকার। আমরা কি করতে পারি? একজন সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যখন নামাজের সময় হবে আমরা ওই সময় আগুন জ্বালাইব। যখন আগুন জ্বালানো হবে আমরা বুঝবো যে নামাজের সময় হয়েছে, আমরা মসজিদের মধ্যে চলে আসব। আরেকজন সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আগুন যদি আমরা জ্বালাই তাহলে দূর থেকে তো দেখা যাবে না, আবার ওই আগুন যদি আমরা জ্বালাই, আমরা এবং আগুনের যারা পূজা করে তাদের মধ্যে কোনো পার্থক্য থাকবে না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এটা হবে না। আরেকজন সাহাবী বললেন, তাহলে একটা কাজ করেন, আমরা ঘন্টার মধ্যে বাড়ি দেই। আপনারা দেখবেন হিন্দুদের যেই ইবাদতের জায়গা, যেখানে তারা পূজা করে, সেখানের মধ্যে দেখবেন যে সময়ে সময়ে ঘন্টার মধ্যে বাড়ি দেওয়া হয়। এর মানে কি? ওই মন্দিরের যিনি পূজারী, উনি বুঝাতে চান আশেপাশের যত মানুষ রয়েছেন, এখন তোমাদের ইবাদতের সময়, এখন তোমরা মন্দিরের মধ্যে চলে আসো। তো কিছু সংখ্যক মুসলিম বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা একটা ঘন্টা আনবো আর ঘন্টার মধ্যে বাড়ি দিব। যখন ঘন্টার মধ্যে বাড়ি দেওয়া হবে আমরা বুঝবো নামাজের সময় হয়ে গিয়েছে। এই সময় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকজন সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা যদি ঘন্টা দিয়ে বাড়ি দেই তাহলে বোঝা যাবে আমরা মুশরিকদের সাদৃশ্য হয়ে গেছি। মুশরিকরা যেই কাজ করে আমরাও সেই কাজ করতেছি, এজন্য এটা করা যাবে না। এইভাবে একজন বলেন, আরেকজন সাহাবী বলেন, না এটা করা যাবে না, না এটা করা যাবে না, এরকম অবস্থা। এই মজলিস যখন শেষ হলো সবাই বাড়ির মধ্যে গিয়ে গেলেন। এই সময় এই সকালবেলায় আসলেন একজন সাহাবী। উনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি যখন রাতের বেলা ঘুমিয়েছিলাম নবীজি, আমি দেখলাম একজন মানুষ একটা সিংহা নিয়ে উনি ফু দিচ্ছেন এবং কি যেন বলে বলে সেদিকে যাচ্ছেন। আমি তাকে স্বপ্নের মধ্যে জিজ্ঞাসা করলাম, ভাই আপনার ওইটা আমার কাছে বিক্রি করে দেন। উনি বলছেন, না আমি এটা বিক্রি করব না। কেনই বা তোমার কাছে বিক্রি করব, তোমার দরকারটা কি? উনি বলছেন, দেখেন
আমরা আমাদের যেই নামাজের সময় হয়, এই নামাজের আগে এটা দিয়ে আমরা ঘোষণা করব যে নামাজের সময় হয়েছে, এজন্য আপনি এটা আমার কাছে দিয়ে দেন। উনি বলছেন, তাহলে শুনে রাখেন, এটা নেওয়ার দরকার নেই, আমি তোমাকে এর থেকেও ভালো, এর থেকেও বেশি কিছু জিনিস শিখিয়ে দেই, যেগুলা তোমরা নামাজের আগে, নামাজের ওয়াক্ত হয়েছে এটা বলতে পারবে। সাহাবী বলছেন, ওই সময় আমি সকালবেলা আল্লাহর হাবিবের দরবারের মধ্যে আসলাম, এসে বললাম, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিব আল্লাহ, রাতের বেলা আমি যখন ঘুমিয়েছিলাম, একজন আগন্তুক ব্যক্তি আমাকে এসে বললেন যে নামাজের আগে তোমরা এই বাক্য বলো। আল্লাহর হাবিব বললেন, কোন বাক্য? এই সময় উনি বললেন যে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, যেইভাবে আমরা আযান দেই ওই বাক্যগুলা আল্লাহর হাবিবের কাছে উনি বললেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আলহামদুলিল্লাহ। উনি আল্লাহর শুকর আদায় করলেন এবং বললেন, হে আমার সাহাবী, তুমি ওই বাক্যগুলা আমাদের বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শিখিয়ে দাও, আর যখন নামাজের সময় হবে এই সময় বেলাল যেন আযান দিয়ে দেয়। তাহলে দেখেন, ইসলামের আযান ওই সময় নাজিল হলো, এই সময় বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আযান শিখিয়ে দেওয়া হলো। যখন আযান শিখিয়ে দেওয়া হলো, মসজিদে নববীর মধ্যে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন আযান দিলেন, উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দৌড় দিয়ে বাড়ি থেকে চলে আসলেন এবং বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই যেই শব্দগুলা দিয়ে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আযান দিয়েছেন, কাল রাতে যখন আমি ঘুমিয়েছিলাম সেম শব্দগুলা আমিও আমার নিজ কানের মধ্যে শুনেছি। তাহলে ইসলামের আযান ওই সময় থেকে শুরু হলো। আর এখান থেকে আমরা একটা বিষয় জানলাম, আমাদের ইসলামের মধ্যে প্রথম মুয়াজ্জিন যিনি, উনি হচ্ছেন বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু। একটা জিনিস দেখেন, যেই বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন মক্কার একজন কৃতদাস, এই কৃতদাস থেকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনাকে এতটুকু সম্মানের আসনে আসংকিত করলেন যে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে উনি ইসলামের প্রথম মুয়াজ্জিনের দায়িত্ব দিয়ে দিলেন। শুধু এখানের মধ্যে শেষ না, আল্লাহর নবী বলছেন, আমি যখন মেরাজের মধ্যে গেলাম, মেরাজের মধ্যে যাওয়ার পরে আমি দেখলাম আমার আগে আগে একজন মানুষের হাঁটার আওয়াজ শোনা যায়। আমি জিবরাইলকে জিজ্ঞাসা করলাম, হে জিবরাইল, আমার সামনে একজন মানুষের হাঁটার আওয়াজ শোনা যায়, ওই মানুষটাকে? উনি জিবরাইল বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার সম্মুখে কোনো মানুষের পক্ষে হাঁটা কখনো সম্ভব নয়। আল্লাহ রসুল বলছেন, জিবরাইল, আমি আমার নিজ কানে শুনতে পাচ্ছি আমার সামনে একজন মানুষ হেঁটে হেঁটে যাচ্ছেন। জিবরাইল বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কোনো মানুষ আপনার সম্মুখে হাঁটছেন না, আপনার সাহাবী বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু যেই সময় মক্কা এবং মদিনার রাস্তা দিয়ে হাঁটেন, ওই বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাঁটার আওয়াজ আল্লাহর জান্নাত পর্যন্ত পৌঁছে দেয়। বলেন সুবহানাল্লাহ। যখন আল্লাহর হাবিব মেরাজ থেকে চলে আসলেন, বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দিলেন, বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, তোমার এমন কোন আমল রয়েছে যেই আমলের কারণে তুমি যখন মদিনার রাস্তা দিয়ে হাঁটো তোমার হাঁটার আওয়াজ আল্লাহর জান্নাত থেকে শোনা যায়? আমি যখন জান্নাতের মধ্যে গেলাম তোমার হাঁটার আওয়াজ আমি শুনলাম। বেলাল বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এমন কোন আমল আমার তো মনে পড়ছে না, তবে হ্যাঁ আমার একটি আমল মনে পড়ছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি যখন ওযু করি, ওযু করার পরে সাথে সাথে আমি যখন মসজিদের মধ্যে আসি, সাথে সাথে আমি তাহিয়াতুল ওযু 2 রাকাত নামাজ পড়ি, মনে হয় এই আমলের খাতিরে আল্লাহ পাক রব্বুল আলামিন আমার হাঁটার আওয়াজ আল্লাহর জান্নাতের মধ্যে দিয়ে দিয়েছে। তাহলে এখন আসেন যে এই যে দুইটা সম্মান, এক হচ্ছে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু হচ্ছেন ইসলামের প্রথম মুয়াজ্জিন, বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু। দ্বিতীয়ত হচ্ছে যেই মানুষটা মক্কা এবং মদিনার রাস্তা দিয়ে হাঁটলে উনার হাঁটার আওয়াজ আল্লাহর জান্নাতের মধ্যে চলে যায়, উনি আর কেউ নয়, উনি হচ্ছেন বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু। দুইটা শান। 3 নাম্বার, আল্লাহর হাবিব যখন মক্কা থেকে মদিনার মধ্যে বিজয়ী হিসাবে মক্কা শরীফ যখন বিজয় করলেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা শরীফের মধ্যে গেলেন। কাবা শরীফের ভিতরে 360টা মূর্তি ছিল। 360টা মূর্তি আল্লাহর হাবিব যখন নিজের হাতে ভাঙলেন, নিজের হাতে ভাঙার পরে
আল্লাহর হাবিব বললেন, যা আল হক ওয়া জাহাকাল বাতিল, সত্য এসে গেছে, মিথ্যা ধ্বংস হয়ে যাবে। ওই সময় বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, বেলাল, কাবা শরীফের মধ্যে তুমি আজান দাও। বেলাল বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কোথায় আজান দিব? আল্লাহর হাবিব বললেন, বেলাল, তুমি উঠে দাও কাবা শরীফের ছাদের মধ্যে। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন কাবা শরীফের ছাদের মধ্যে উঠে গেলেন, উঠে গিয়ে যখন আজান দিলেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওই মক্কা শরীফের মধ্যে তখন কাঁপুনি শুরু হয়ে গেল। সমস্ত কুরাইশরা বলে ফেললো, হায় হায়, আজ আমাদের কি হলো? যেই বেলাল আমাদের কৃতদাস ছিল, ওই বেলাল আজকে কাবার উপরে। একজন হতভাগা বলে ফেললো, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজ কাবা শরীফের ইজ্জত এবং সম্মান মাটির সাথে মিশিয়ে দিয়েছেন, নাউজুবিল্লাহি মিন যালিক। কারণ একজন হাবশী গোলামকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাবা শরীফের উপরের মধ্যে তুলে দিয়েছেন। তাহলে এই হলো বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর তিনটা সম্মান। এখন দেখেন, আজকের দিনে আমরা কোন সাহাবীর জীবনী জানি না। এখন আজকে যদি আপনি তাদের জীবনী জানেন না, তো আপনি কার জীবনী পড়বেন আর আপনি কার জীবনী জানবেন? আজকে এখান থেকে আমরা দেখলাম বেলাল, এখান থেকে আমরা ওনার জীবন থেকে একটা শিক্ষা পাইলাম যে আপনার জীবনের মধ্যে যখনই জুলুম এবং নির্যাতন আসবে, আপনি যদি ওই সময় সবর করে থাকতে পারেন, ধৈর্য ধরে থাকতে পারেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে এমন কিছু দান করবেন যা আপনি কল্পনাই করতে পারবেন না। যেই মানুষটা মক্কা শরীফের মধ্যে একজন গোলাম, একজন কৃতদাস ছিলেন, যার কোনো পাওয়ার ছিল না, এই মানুষকে আল্লাহ পাক রব্বুল আলামিন ইসলামের প্রথম মুয়াজ্জিনের মর্যাদা দিলেন। এই মানুষকে আল্লাহ পাক রব্বুল আলামিন কাবা শরীফের উপরে তুলে উনি আজান দিয়ে দিলেন। যেই মানুষটা মক্কা শরীফের মধ্যে কোনো সম্মান ছিল না, ওই মানুষের কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের নবীজির মাধ্যমে সমস্ত মানুষের অন্তরের মধ্যে মদিনার মহব্বত তৈরি করে দিলেন। এজন্য ইংলিশ একজন লেখক ছিলেন, যিনি গোটা বই আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সমালোচনা করেছেন। তো একজন সমালোচক মানুষ যখন ভালো কিছু লিখে, ওই সময় তার প্রশংসা করতে হয়। ইংলিশ লেখক তার সারাটা বই লিখেছে আল্লাহর নবীর সমালোচনা করে, কিন্তু যখনই বিদায় হজ্জের ভাষণ লিখেছে, ওই সময় আর সে সমালোচনা করে নাই। ওই সময় সেই ইংলিশ লেখক বলেছে, এই পৃথিবীর মধ্যে কোনো মানুষ যদি সাম্য শান্তি সৃষ্টি করেন, তিনি আর কেউ নয়, তিনি হচ্ছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কেন সে লিখলো? সে বলেছে, আল্লাহর হাবিবের সেই বিদায় হজ্জের ভাষণের বিখ্যাত কথা আমার নবী বলেছিলেন, আজ থেকে কোনো অনারবীর উপরে আরবি মানুষের সম্মান নেই। আজ থেকে কোনো আরবি মানুষের উপরে অনারবি মানুষের কোনো সম্মান নেই। আজ থেকে কালো মানুষের উপরে কোনো সাদা মানুষের সম্মান নেই। আজ থেকে কোনো সাদা মানুষের উপরে কালো মানুষের সম্মান নেই। ইংলিশ লেখক বলেছে, পৃথিবীর মধ্যে ওয়াজ করেছেন, বক্তব্য দিয়েছেন সমস্ত নবীগণ, কিন্তু ওই বক্তব্যকে বাস্তবে যিনি প্রতিফলিত করেছেন, উনি হচ্ছেন ইসলামের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উনি বলেছেন, যেই বেলাল ছিল মক্কার কৃতদাস, তাকে এক বেলা খাবার দেওয়া হতো না। এই বেলালকে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীজির পিছনের কাতারে দাঁড় করিয়ে বুঝিয়ে দিলেন, এই সমাজের মধ্যে সাদা এবং কালো, ধনী এবং গরিবের কোনো পার্থক্য নাই। তাহলে এই পৃথিবীর মধ্যে সাম্য এবং শান্তি যিনি সৃষ্টি করেছেন, যিনি তৈরি করেছেন, উনি হচ্ছেন আপনার আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনি যতক্ষণ পর্যন্ত আল্লাহর হাবিবের জীবনী জানবেন এবং মানবেন এবং বাস্তবে তা প্রতিফলিত করবেন, সমাজের মধ্যে শান্তি আসবে। আর আল্লাহর নবীর জীবনীকে রেখে আপনি যদি কোনো নাটক, সিনেমা, হলিউড, বলিউড অথবা কোনো নাট্যকারের জীবনীকে আদর্শ মনে করেন, ওই সময় আপনার সমাজের মধ্যে অশান্তি চলে আসবে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীদের জীবনী আমাদেরকে যেন পুঙ্খানু রূপে পড়ার তৌফিক দান করেন। যারা পড়েছি তারা যেন অপরকে জানানোর তৌফিক দান করেন। সবাই বলুন আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহ।